আজকে আমরা এই জীববিজ্ঞানের 5টি স্তবক নিয়ে আলোচনা করব। আমরা জানি একটি সম্পূর্ণ ফুলের 5টি স্তবকের মধ্যে হলো পুষ্পাক্ষ, 2 নম্বরে হলো প্রীতি, 3 নম্বরে দল বা পাপড়ি, 4 নম্বরে পুংস্তবক, 5 নম্বরে হলো স্ত্রী স্তবক। আমরা বিস্তারিত ভাবে আমরা এই 5টি স্তবক আলোচনা করব। পুষ্পাক্ষ, এই যে তোমরা একটি সম্পূর্ণ ফুল দেখতেছো, যার এই যে পেয়ালা আকৃতি দেখা যাচ্ছে, এই বৃতির ভেতরে পুষ্পাক্ষটা থাকে। এই পুষ্পাক্ষটা কেমন আমরা যদি আবার একটু একটু দেখি, তাহলে ঠিক এই যে একটি ফুলের স্ত্রীস্তবক, এই স্ত্রীস্তবকের মধ্যে এই যে অংশটি আছে লাল, এই অংশটি হলো পুষ্পাক্ষ, অর্থাৎ পুষ্পাক্ষ অনেকটা গোলাকৃতি পুরো ফুলটাকে সে ধারণ করে, এই জন্য এটাকে বলা হয় পুষ্পাক্ষ। তারপরে আসে দেখি বৃতি, বা একটি ফুলের প্রাথমিক অবস্থায় যখন ফুলকে সুরক্ষা দিয়ে থাকে সেটা হলো বৃতি। আমরা এখানে ফুলের মধ্যে এই যে বৃতি দেখব, এটা বৃতি। বৃতি বিভিন্ন রঙের হয়ে থাকে। যদি সবুজ হয় তাহলে বৃতি সালোক সংশ্লেষণ করে থাকে, আর যদি বৃতি রঙিন হয়ে থাকে তাহলে উহা পরাগায়নে সহযোগিতা করে। তাছাড়াও কুড়ি অবস্থায়, ফুল ফোটার আগে যখন ফুলের কুড়ি অবস্থা থাকে, তখনই বৃতি পুরো ফুলটাকে সুরক্ষা দিয়ে থাকে। বাইরে তাপ, চাপ, রোদ, বৃষ্টি, কীট পতঙ্গ ইত্যাদি থেকে এই বৃতি সুরক্ষা করে থাকে। এই বৃতি কোন কোন ফুলের মধ্যে যুক্ত অবস্থায় থাকতে পারে, যেমন জবা ফুলের বৃতি, তারপরে ধুতুরা ফুলের বৃতি, এরা যুক্ত বৃতি বলা হয়। আবার কখনো কখনো কোন ফুলের বৃতি বিযুক্ত অবস্থায় থাকতে পারে, যেমন গোলাপ ফুলের বৃতি, সরিষা ফুলের বৃতি। তারপরে আসে দেখি দল বা পাপড়ি। আমরা একটি ফুলের দল বা পাপড়ি, মানে ফুল বলতে আমরা প্রথমে যে জিনিসটাকে বুঝি, সবাই বুঝে, যেটা দ্বারা সবাই আকর্ষিত হয়, বিমোহিত হয়, সেটা আসলে প্রকৃতপক্ষে ফুলের এই দল বা পাপড়ি। এই দল বা পাপড়িগুলো কখনো তোমার যুক্ত অবস্থায় থাকতে পারে, আবার বিযুক্ত অবস্থায় থাকতে পারে। সকল প্রকার সৌন্দর্য দল বা পাপড়ির মধ্যে থাকে। এই দল বা পাপড়িগুলো সাধারণত রঙিন হয়ে থাকে। কখনো কখনো কোনো ফুলের মধ্যে আবার সাদাও হতে পারে। যদি সুগন্ধ বলি, এই সুগন্ধগুলো দল বা পাপড়ির মধ্যে থাকতে পারে। বিযুক্ত দল বা পাপড়ির মধ্যে যদি দেখি আমরা জবার মধ্যে 5টি আমরা দল বা পাপড়ি আলাদা আলাদা দেখব। আবার যুক্ত দল বা পাপড়ি যদি দেখি, তাহলে দেখা যাবে যে তোমার সেই ধুতুরা ফুল আছে, ধুতুরা ফুলের মধ্যে পাপড়িগুলো যুক্ত অবস্থায় আছে, সেটি। তার পরবর্তীতে হলো পুংস্তবক। পুংস্তবকটা একটু ব্যাপকভাবে আলোচনার বিষয়। পুংস্তবক হলো উদ্ভিদের মধ্যে একটি অত্যাবশ্যকীয় স্তবক। অত্যাবশ্যকীয় স্তবক এই জন্য যে এই পুংস্তবক ফুলের পরাগায়নে ফুলের প্রজননে সরাসরি অংশগ্রহণ করে থাকে। যেমন আমরা দেখব এই যে ফুলটার মধ্যে এই যে এগুলো আছে পুংস্তবক, অর্থাৎ একটি ফুলের মধ্যে পুংস্তবক পুংস্তবক গুচ্ছাকৃতিভাবে বিভিন্নভাবে গুচ্ছাকৃতভাবে থাকতে পারে। এই পুংস্তবকের যে ক্ষুদ্রতম অংশ, এই যে এই একটা, এটাকে বলা হয় পুংকেশর।
এই পুংকেশর গুলো আবার কিরকম আমরা যদি একটু দেখি, একটি ফুলের পুংকেশরটা হলো ঠিক এরকম, এই কালি দিয়ে দেখাচ্ছি। এরকম হতে পারে, আবার কখনো কখনো বৃক্ষাকৃতি হতে পারে, আবার কখনো কখনো এরকম হবে। যেভাবে থাকুক না কেন, এগুলো হলো ফুলের পুংকেশর। এই অনেকগুলো পুংকেশর নিয়েই একটি ফুলের মধ্যে এই পুংস্তবক গঠিত হয়। তার মানে পুংস্তবকের মধ্যে একাধিক পুংকেশর বিদ্যমান। এই পুংকেশরের মধ্যে কি থাকে? পুংকেশরের মধ্যে এগুলো 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 থাকে হলো পরাগধানী, এরা হলো পরাগধানী। আর থাকে এই যে পরাগদণ্ড, এগুলো হলো পরাগদণ্ড। এই যে পরাগধানী আর এই পরাগদণ্ড যে জায়গায় যুক্ত হয়, এই যে জায়গায় যুক্ত হয়, এই যুক্ত হওয়ার এই জায়গাটাকে বলা হয় যোজনী। তাহলে যোজনী বা কানেক্টর, অর্থাৎ পরাগধানী আর পরাগদণ্ড যে জায়গায় যুক্ত হয় তাকে বলা হয় যোজনী বা কানেক্টর। এখন এই পরাগধানীর মধ্যে অসংখ্য পরাগরেণু ধারণ করে এবং সেই পরাগরেণুগুলো পরবর্তীতে ফুলের মধ্যে, ফুলের গর্ভমণ্ডে এখানে পড়ার পরে আস্তে আস্তে দ্রুত গিয়ে তোমার নিষেক ঘটায়। অর্থাৎ পরাগধানীর পরাগরেণুগুলোই পরবর্তীতে এই গর্ভদণ্ডের ভিতর দিয়ে গিয়ে পুলেন টিউব তৈরি করে। সেই পুলেন টিউব পরবর্তীতে নিষেক ঘটিয়ে থাকে। এখন এই একটি ফুলের মধ্যে পুংকেশর গুলো কিভাবে অবস্থান করে তার উপর ভিত্তি করে এই পুংস্তবককে কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হলো একগুচ্ছ। একগুচ্ছ একগুচ্ছ সেটা কিরকম? আমরা যদি দেখি জবা ফুল, জবা ফুলের মধ্যে এই পুংস্তবকগুলো একটি মাত্র গুচ্ছে অবস্থান করে। আবার হলো দ্বিগুচ্ছ। দ্বিগুচ্ছ, এই দ্বিগুচ্ছটা কিরকম? অর্থাৎ এই পুংকেশরটা দুইটি গুচ্ছে থাকবে। যেমন লিগুমিনেসি গোত্রের উদ্ভিদ, সিম, মটর, মসুর, এগুলোর মধ্যে দুইটি গুচ্ছে থাকে। একটি গুচ্ছের মধ্যে একাধিক পরিমাণে থাকে, আরেকটি গুচ্ছের মধ্যে একটি বা দুটি থাকতে পারে। আর তিন নাম্বার হলো বহুগুচ্ছ। বহুগুচ্ছ বহুগুচ্ছ হলো এই পুংকেশর গুলো একাধিক গুচ্ছে অবস্থান করে, যেমন শিমুল ফুল তোমরা চিত্রের মধ্যে দেখতেছ। তারপরে হলো 4 নম্বরে হলো যুক্ত ধানী। যুক্ত ধানী অর্থাৎ এই পুংকেশরের পরাগধানীগুলো পরাগদণ্ড ব্যক্তি রেখে পরাগধানীগুলো যুক্ত অবস্থায় থাকে। যেমন সূর্যমুখী ফুলের মধ্যে এই যুক্তধানী ফুলের পুংকেশর দেখতে পাওয়া যায়। 5 নম্বরে হলো জল লগ্ন, অর্থাৎ এই পুংকেশর গুলো দল বা পাপড়ির মধ্যে লাগানো থাকে, এই জন্য এটাকে বলা হয় দল লগ্ন। যেমন ধুতুরা ফুল তোমরা চিত্রের মধ্যে দেখতেছো যে দলের মধ্যে এই পুংকেশর গুলো লাগানো আছে। এর পরবর্তীতে আমরা পড়ব হলো স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক এটা কিরকম? আমরা যদি দেখি এখানে একটি ফুলের ঠিক মাঝখানে এই স্তবকটা অবস্থান করে। এই যে ফুলের ঠিক মাঝখানে অবস্থান করতে স্ত্রী স্তবক।
আর চতুর্দিক দিয়ে অন্যান্য স্তবকগুলো বিদ্যমান। একটি স্ত্রী স্তবকের মধ্যে তিনটা অংশ থাকে। এটা হলো কি গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। এটা হলো গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, এটা হলো গর্ভাশয়। এই গর্ভমুণ্ডের মধ্যে পরাগরেণু পড়ে এবং সেখান থেকেই সাধারণত পরাগায়ন হয়ে থাকে। একাধিক কার্পেল বা গর্ভপত্র যুক্ত স্ত্রী স্তবক গঠিত হতে পারে। যেমন আমরা জবা ফুলে দেখতেছি 5টি গর্ভমুণ্ড আছে। 5টি গর্ভমুণ্ড, কখনো কখনো একটি মাত্র গর্ভপত্র দিয়েও স্ত্রী স্তবক তৈরি হয়, আবার কখনো কখনো একাধিক গর্ভপত্র যুক্ত হয়ে স্ত্রী স্তবক গঠিত হয়। যেমন জবা ফুলে 5টি গর্ভপত্র যুক্ত হয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়েছে। আবার ধরো ধান, গম, যব, ভুট্টা, নারিকেল, এইগুলোর মধ্যে একটি মাত্র গর্ভপত্র থাকে। সেই একটি মাত্র গর্ভপত্র কিন্তু স্ত্রী স্তবক গঠন করে। সাধারণত যখন অনেকগুলো গর্ভপত্র একত্রে একটি গর্ভপত্র তৈরি করে তখন সেটাকে বলা হয় যুক্ত গর্ভপত্রী। আবার কখনো কখনো কোনো ফুলের আলাদা আলাদা গর্ভপত্র থাকতে পারে, সেটা হলো বিযুক্ত গর্ভপত্রী। এইভাবে পুরোপুরি একটি সম্পূর্ণ ফুল তৈরি হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।